প্রতিদিনের মতো একটা রিয়েল ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। তো যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো এই যে রাত্রেবেলা আজকে এই যে আমাদের বাড়িতে এখানে যে ব্লেন্ডার দিয়া চাল কুইটা নিতেছে, কেউ ভাঙানি বলে কেউ কোটা বলে, যে যেটা বলেন। এত রাত্রে কেন মানে চাউলগুলা এই যে এরকম করে ভাঙাইতেছে মেশিনে। তো এত রাত্রের বাজে এখন কয়টা, একটা প্রায় বাজেছে। তো এটা দিয়ে চুই পিঠা বানাবে। চুই পিঠা না সেই পিঠা? আমরা তো সেই পিঠা, তুমি চুই পিঠা করছ কেমনে কে জানে? হ্যাঁ দেখছেন, আমি নাকি উল্টো পাল্টা বলি। যাই হোক, চুই বলে সেই পিঠা বলে, যে যেটা বলে ওই এক একজন এক একটা বলে। তা আমিও তো ওনাদের মতোই, আমিও বিপরীত বলছি কেমন আমি নিজেও জানি না। যাই হোক, এখন এটা না হাসি করতেছে। এই যে এখন দেখেন হয়ে গেছে কিন্তু অনেকগুলো। এই যে দেখেন অনেকগুলা গুড়ি ব্লেন্ডার করে নিচ্ছে, প্রায় কেজিতে এক চাল ব্লেন্ডার করে নিচ্ছে। আসলে ব্লেন্ডার থাকলে এরকম কিন্তু একটু উপকারী হয়, মজাটা যে ইমার্জেন্সি কাজগুলো করাই যায়। এখানে কিন্তু আমার আম্মু আটাটা সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছে পাতিলের মাঝে, বুঝছেন। আটাগুলো সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমার আম্মু এই যে আটাগুলো নিয়ে এটা এখন কাই বলে, কাই করে নিতেছে। কে কি নামে ডাকেন অবশ্যই জানাবেন। আমরা বলি কাই করে নেয় আটা সিদ্ধ করার পরে। এগুলা সিদ্ধ করা তারপর কাই করা অনেকটা কষ্ট কিন্তু। একটা কিন্তু কইরা ফলাইছে, কাই কইরা ফলাইছে, গোল করে সুন্দর করে মুছে নিচ্ছে আর কি। পরবর্তীতে এটা এই যে লতার মতো আমরা বানাই দিব, আর আমার আম্মু কাটবে এটা চুই পিঠা বানাতে। কিন্তু আমরা আটাটা কাই করে নিয়ে আইসা মানে চাউলের যে সিদ্ধ করছিল চালের গুঁড়োগুলা ওগুলা কাই করে নিয়ে এসে এটা এখন এই যে আমি লতার মতো বানাইতেছি। এই যে আমার বোনে এইখানে নিয়ে নিচ্ছে, এই যে সব কাইটা নিতেছে। আমরা তাড়াহুড়া কেনা বানাইতেছি, এর চেয়েও ছোটো বানাইলে আরও সুন্দর হয়। মানে আমাদের হাতে অতটা সময় নাই, সন্ধ্যা হয়ে আসছে, এর জন্য তাড়াতাড়ি করে একটু বড়ো করে কাইটা নিতেছে। তো ছোটোটা আরেক রকম, বড়োটা একরকম, যে এরকম পারেন সেরকম। আমি তো পারি না, আমি শুধু লতাগুলো বানাই দিতেছি, এরকম করে লতাগুলো বানাই দিতেছি ওরে। আর দেখেন কতটা সুন্দরভাবে এটা হাই করে নিতেছে। হাতটাই কীভাবে নেয় এটাই বুঝি না, এটাই পারি না। তো আমরা দুই বোনেই বসছি, এগুলো নাকি কেউ পারে না আমাদের বাড়ির হাত। আর আম্মু একটু গেছে বাজারে, আবার এর জন্য আমি লতা দিয়ে দিতেছি, আর ও হলো এগুলা কাইটা নিতেছি এভাবে ঘুরে, বুঝছেন। মাশাআল্লাহ, পিঠা টিঠা বানাইতে অনেক পারফেক্ট। যে এখন আবার আমার আম্মুও বসছে আর বোনও, মানে দুজনে মিল্লা তাড়াতাড়ি করে শেষ করতেছে। আর আমার কিছু একটা লতা বানাইতে, আর এইখানে এই যে কতগুলো কিন্তু বানানো হয়ে গেছে। আরেকটা জিনিস দেখাইতেছি। আর এইখানে এই যে মুরগি নিয়ে এসে বিরিয়ানি রান্না করবো। এই যে একটা কুইটা নিচ্ছে, ভাবি কাটতেছে। পিঠাগুলা কিন্তু বানানো হয়ে গেছিলো সবগুলা। এখন এক চুলায় এই যে পানি দিয়ে দিচ্ছে পিঠাটা আর কি শিরা বানানোর জন্য। আর শীতের মধ্যে যে খেতে কোনো কথা নেই, বৃষ্টির মতো কিন্তু সে পিঠা খেতে অনেকটা মজা। আর এখানে যে গরুর দুধগুলো প্যাকেট থেকে মানে ছিঁড়া নিতেছে। এই যে খেজুরের গুড় নিয়েছিল পিঠার জন্য, খেজুরের গুঁড়া দিয়ে দিতেছে। দিয়ে দেখবে মিষ্টি কেমন হয়, পরবর্তীতে লাগলে মিষ্টি দেওয়া যাবে। জায়গায় সে পিঠাগুলো কিন্তু দিয়ে দিচ্ছিল শিরার মাঝে, এখন দুধ জাল দিয়ে এখানে দিয়ে দিবে। আর এখানে এই যে দুধ দিয়া পিঠাটা কিন্তু হয়ে আসছে। এই যে দেখছেন কতটা পারফেক্ট হয়ে হয়েছে। তো এই তো ছিল আজকের আমাদের চুই পিঠার ভিডিওটা, এই পর্যন্তই। যাদের কাছে ভালো লাগে ভিডিওটা অবশ্যই আমার পেজটাকেও ফলো করবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ভিডিওটা আমার এই পর্যন্তই।